নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আদরণী থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ আজকে আলোচনা করব। তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলি পারছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো আমরা দেখে নিই ক্লাস 12 থার্ড সেমিস্টারে আদরণী থেকে তোমাদের যে 30টি এমসিকিউ রয়েছে। তোমাদের এখানে কিন্তু 8 মার্ক রয়েছে। এই 8 মার্কে তোমাদের 8 মার্কে তোমাদের পেতে হবে। তোমাদের যদি বাংলাতে যদি 40-এ 40 পেতে চাও, কারণ এই 8 মার্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটি জায়গা। তো চলো আমরা দেখে নিই। তো এখানে বলা রয়েছে প্রথমে তোমরা উত্তরগুলি আগে জানার চেষ্টা করবে এবং আগে গেস করার চেষ্টা করবে। তো একটা দেখে নাও, আদরিণী গল্পের রচয়িতা কে? আদরিণী গল্পের রচয়িতা কে হলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো সঠিক উত্তর তোমরা ইতিমধ্যে গেস করে ফেলেছো। সঠিক উত্তরে যে আমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়। তারপরে আমরা চলে যাব 2 নম্বর কোশ্চিনে। দেখে নাও কী বলা রয়েছে। 2 নম্বর কোশ্চিনে বলা রয়েছে আদরিণী গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ, গল্পাঞ্জলি, পত্রপুষ্প না ষোড়শী? তো তোমরা ইতিমধ্যে সঠিক উত্তর গেস করে ফেলেছো। এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের গল্প নম্বর বি, গল্পাঞ্জলি। তারপর আমরা দেখে নেব 3 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে। আদরিণী গল্পটি মোট কয়টি পরিচ্ছেদে বিভক্ত? আদরিণী গল্পটি মোট কয়টি পরিচ্ছেদে বিভক্ত? তোমরা এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি এটা উত্তর বলছি না, তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টে সঠিক উত্তরটা বলে দেবো। তো তারপরে চলে 4 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে। গল্পের কেন্দ্রীয় প্রাণী চরিত্রটি কী? তোমরা অনেক সবাই জানো হাতি। তারপরে আমরা দেখে নেব 5 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে। এবং যারা যারা ভাবছো যে এত সহজ প্রশ্ন কি পরীক্ষাতে আসবে, তো তোমরা বিশ্বাস করো, তোমাদের যে 40টি এমসিকিউ হবে তার মধ্যে কিন্তু 30টি কিন্তু নর্মাল হবে, যেগুলো তোমরা করতে পারো। তার মধ্যে 10টি যেটি হবে সেটা একটু হার্ড হতে পারে, কিন্তু তোমরা যে 30টি কোশ্চেন হবে সেটা কিন্তু একদম ইজি হবে। তো তোমরা একদম চাপ নেবে না, তোমরা 40-এ 40 পাওয়ার মতো ভালোভাবে পড়ে যাও এবং তোমরা 40-এ 40 টার্গেট রাখো। তারপর দেখে নাও 5টা কী বলা রয়েছে। আদরিণী মালিক কে ছিলেন? আদরিণী মালিক কে ছিলেন? কুঞ্জবিহারী মিত্র, জয়রাম মুখোপাধ্যায় না নগেন ডাক্তার ছিলেন না উমাচরণ লাহিড়ী ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নম্বর বি, জয়রাম মুখোপাধ্যায়। তারপর আমরা দেখে নেব 6 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে। জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কী ছিল? জয়রাম মুখোপাধ্যায়ের পেশা ছিল, তোমরা অনেকে জানো, এটা উত্তর হয়ে যাবে মোক্তার। তারপর দেখে নাও 7-এর কোশ্চেনটা কী বলা রয়েছে। 7-এর উত্তর বলা রয়েছে জয়রাম কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 20 বছর ধরে তিনি ছিলেন স্টেটের বাধা মোক্তার। তারপর আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে। এই কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে বিকেলে কারা এসেছিল? জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে বিকেলে নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারী বাবু এসেছিল। এবং তোমরা তোমাদের একটু আমি টিপস শেয়ার করি, যেগুলো তোমাদের পরীক্ষা হলে কিন্তু অনেক কাজে আসবে। তোমরা টেক্সটটাকে বারবার পড়ো, তোমাদের কিছু মনে থাক বা না থাক, তোমার টেক্সটটাকে যদি একটি গল্পকে যদি তুমি 4বার পড়ে নিতে পারো, তোমাকে আর কোনো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে না, কারণ সব টেক্সটের মধ্যে এই থেকে কোশ্চেন কিন্তু আসবে। তারপর আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেনে কী বলা রয়েছে। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, কুঞ্জ বিহারী বাবু পেশায় কী ছিলেন? কুঞ্জ বিহারী বাবু পেশায় ছিলেন জুনিয়র উকিল ছিলেন। অপশন নম্বর বি সঠিক উত্তর। তারপর দেখে নাও 10-এর কোশ্চেনটা কী বলা রয়েছে। জয়রাম মোক্তার কোন নেশা করতেন? জয়রাম মোক্তার কোন নেশা করতেন? হুক্কা। তারপরে দেখে নাও 11 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কেউ মিস করবে না। দেখে নাও কী বলেছে, পীরগঞ্জের মেজ বাবুর মেয়ের বিয়ে কোন বারে ছিল? তো তোমরা অনেকে জানো, এর সঠিক উত্তর আমাদের অপশন নম্বর বি, সোমবার। তারপর আমরা চলে যাব 12 নম্বরের কোশ্চেনটা কী বলা রয়েছে। বিয়ের অনুষ্ঠানে বাইজি কোথা থেকে আসার কথা বলা হয়েছিল? বাইজি আসছে আমাদের বাইজি আসছে অপশন নম্বর সি, বেনারস থেকে। তারপরে দেখে নাও 14 নম্বরের কোশ্চেনটা কী বলা রয়েছে। খেমটা কোথা থেকে আসে? খেমটা, তারপরে তোমার ওই বাইজি আসছে, তো খেমটা আসছে কলকাতা থেকে এবং কলকাতা থেকে সঠিক উত্তর। তারপরে দেখে নাও 14 নম্বরের কোশ্চেনটা কী বলা রয়েছে। জয়রাম পীরগঞ্জে যেতে প্রথমে কিসের অভাব নিয়ে চিন্তিত ছিলেন? হাতির, মানে হাতির অভাব নিয়ে। তারপরে দেখে নাও কী বলা রয়েছে 15 নম্বরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে জয়রাম কী চেয়েছিল? মানে মহারাজ নরেশচন্দ্রের যে ছিলেন রাজা, রায়চৌধুরীর কাছে জয়রাম মুক্তার কী চেয়েছিলেন? হাতি চেয়েছিল। তোমরা যা যা গল্পটি পড়েছো তোমরা ঠিক সবটি উত্তর কিন্তু পারছো। তারপর দেখে নাও 16 নম্বরের কোশ্চেনটা কী বলা রয়েছে। 16 নম্বর কোশ্চেন বলেছে জয়রাম কত দিনের জন্য হাতির চেয়ে পত্র লিখেছিলেন? কত দিনের জন্য? এটা মাত্র 2 থেকে 3 দিনের জন্য। তারপরে দেখে নাও 17 নম্বরের কোশ্চেনটা কী বলা রয়েছে। হাতি না পাওয়ায় জয়রাম কার কাছ থেকে হাতি কিনেছিলেন? উমাচরণ, অপশন নম্বর সি, উমাচরণ লাহিড়ির কাছ থেকে একটি মাদি হাতি কিনেছিল। 2000 টাকায় কিন্তু কিনেছিল। তোমরা এগুলো ইনফরমেশনগুলো মনে রাখো, শুধু জাস্ট পরীক্ষা হলে অপশন দেখবে, সঠিক উত্তর টিক করবে। এবং তোমরা যাতে বাংলাতে 40-এ 40 পাও, এইভাবে তোমরা এখন থেকে পড়া চালিয়ে যাও, কারণ তোমরা যদি একটি সাবজেক্টে 40-40 পেয়ে যাও কিনা, তোমাদের ওভারঅল নাম্বারটা কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে বেড়ে যাবে, কারণ এটা সেমিস্টার সিস্টেম। তারপরে দেখে না কি উমাচরণ লাহিড়ী হাতিটির দাম কত চেয়েছিলেন? 2000 টাকা চেয়েছিল, একটু আগেই বললাম। তারপর দেখে নাও 19-এরটা, হাতিটির নাম কী ছিল? হাতিটির নাম কী ছিল? আদরিণী
প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই সহজ এবং সহজ প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে এক্সামে দেওয়া হবে। তো তোমরা এমনটা ভাবে না যে এত ইজি কোশ্চেন কি আসবে, না, এখান থেকে 8 মার্ক রয়েছে, 8 মার্কের মধ্যে তোমরা 6টি কোশ্চেন 7টি কোশ্চেন ইজি পাবে, একটি হয়তো তোমাদের লাইন ধরে দিতে পারে। তারপরে দেখে নাও 20 নম্বরের কোশ্চেনটা কী বলা রয়েছে, আদরিনীর ললাট কি দিয়ে রাঙানো হয়েছিল, সিঁদুর ও চন্দন দিয়ে, না, তৈল ও সিন্দুর দিয়ে। সঠিক উত্তর হলো আমাদের অপশন নম্বর সি। তারপর দেখেন 21 জায়গাটা কী বলা রয়েছে, আদরিনীর সামনে ধামায় করে কি রাখা হয়েছিল, আদরিনীর ধামায় রাখা হয়েছিল আলো চাল। তারপরে দেখে নাও 22 নম্বর কোশ্চেনটা কী বলা রয়েছে, যাত্রার আগের দিন জয়রাম আদরিনীর জন্য কি আনিয়ে রেখেছিল, 2 টাকার সন্দেশ, না, 2 টাকা রসগোল্লা। তারপর আমরা দেখে নেব 23 নম্বরের কোশ্চেনটা, জয়রামকে সামান্য কারণে কি করা মানুষ হিসেবে গল্পে দেখানো হয়েছে। এখানে রাগী দেখানো হয়েছে, ভীরু না তীব্র অভিমানী, না অলস তীব্র অভিমানী মানে রূপে জয়রাম মুক্তারকে দেখানো হয়েছে এই গল্পটিতে। তারপর দেখে নাও 24 নম্বরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, জয়রাম পীরগঞ্জে যেতে প্রথমে অনিচ্ছুক ছিলেন কেন, কারণ টাকা ছিল না, না কাছারি কামাই হবে, না। তো এটা সঠিক উত্তর হ্যাঁ, এটার জন্য হবে, কাছারি কামাই ছিল সেই জন্য তিনি সেই বারে বিয়েতে যেতে বারণ করেছিলেন, কিন্তু তিনি গিয়েছিলেন হাতে কিনে। তারপর দেখে নাও 25 নম্বরের কোশ্চেনটা, আদরিনীকে বিক্রি করে দিলে জয়রামের প্রতি মাসে কত টাকা সাশ্রয় হতে পারে, মানে কত টাকা বেঁচে যেতে পারে। তো আমাদের যারা যারা গল্পটি ভালোভাবে পড়েছো তোমাদের লাইন বাই লাইন কিন্তু তোমাদের পড়তে হবে। তো তোমরা সঠিক উত্তর গেস করে পেরেছো, 30 থেকে 40 টাকা বেঁচে যাওয়ার কথা বলা হয়েছে হাতে যদি বিক্রি করে দেওয়া যায়। তারপর দেখে নাও 26 কোশ্চেনটা কী বলা হয়েছে, আদরিনীকে ভাড়া দিয়ে জয়রামের মাসে প্রায় কত টাকা আয় হয়েছিল, কত টাকা আয় হয়েছিল। তো সঠিক উত্তরে 15 থেকে 20 টাকা আয় হয়েছিল। তারপরে দেখে নাও হস্তি ভাড়া বিজ্ঞাপন গল্পের কোন পরিচ্ছেদে রয়েছে, এই প্রশ্ন তোমরা একদম কেউ মিস করবে না, এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হচ্ছে। তো এটা বলা হয়েছে আমাদের 5ম পরিচ্ছেদে, এই যে সঠিক উত্তর 5ম পরিচ্ছেদে। তারপরে দেখে নাও 28 নম্বর কোশ্চিনটা, জয়রাম মুক্তারের শেষ লড়া মোকদ্দমাটি কী ছিল, মানে শেষ লড়া মোকদ্দমাটি কী ছিল, আদালত অবমাননা মামলা, আদালত অবমাননা মামলায় জয়রাম মুক্তার শেষ যে মোকদ্দমাটি লড়েছিলেন, না সরি, এটা সঠিক উত্তর যে অপশন নম্বর খুনের মোকদ্দমা। এবং তোমরা যারা যারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখলে, তোমরা যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেল জিও প্র্যাকটিক্যাল। এবং তোমরা এরপরে কোন টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্ট পড়ে তারপরে ভিডিও নিয়ে আসি। তো তারপরে দেখে নাও 29 নম্বরের কোশ্চেনটা কী বলা রয়েছে, আদরিনীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় কতদিন জীবিত ছিল, 2 মাস। এই কোশ্চেনটা তোমরা একটু ভালোভাবে জোর দিয়ে মনে রাখবে। তারপরে দেখে নাও আজকের ভিডিওর লাস্ট যে কোশ্চেন সেটা হলো 30 নম্বর কোশ্চেন, আদরিনী গল্পের মূল আবেগ কোনটির সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত ছিল, সেটা হলো মানুষ ও প্রাণীর স্নেহ সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে এই গল্পটি কিন্তু বিশেষ করে তৈরি করা হয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দ্বারা। তো তোমরা যারা যারা ভিডিওটি এতটুকু দেখলে তোমাদের আশা করি এই ভিডিওটি অনেক কি কাজে লাগলো। তো তোমরা এখানে দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট করে দেখবে, ইম্পর্টেন্ট দাগিয়ে রেখেছি। পরীক্ষার আগে এই 15টি অবশ্যই পড়বে, যেমন 1, 2, 3, 5 নম্বর, 7, 11, 15, 16, 17, 18, 19, 20, 22 এবং 27, 29 এই কটি দাগ নম্বরের কোশ্চেনগুলি একটু বারবার রিভাইজ করবে তোমরা। আমি এর পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। তোমরা যারা যারা এখনও জয়েন হয়নি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি আমার চ্যানেলের, সেখানে আমি এই পিডিএফটি সেখানে সরাসরি আমি দিয়ে দিব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সকলকে। তোমরা এরপরে কোন টপিকের উপর ভিডিও সেটাও অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্ট পড়ে তারপরে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো ধন্যবাদ সকলকে।